মায়ের পরে যদি কেউ ভালোবেসে থাকে সে হলো নিজের মায়ের পেটের বোন। আর বোনের ভালোবাসা একটু অন্যরকমই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর বাবার বাড়ি চলে আসছি। আর বাবার বাড়ি আসলে তো বোনেদের বাড়ি বেড়াতেই হবে। আর বোনেদের মজার মজার হাতের রান্না খাবো স্পেশালভাবে। তো এই যে আমরা আপুদের বাড়ি চলে আসছি আর আপু দেখে রান্না করতেছিল। তো সবকিছু খাওয়া-দাওয়া করে খাওয়ার ভিডিওটা দিতে পারিনি। অনেক কিছু রান্না রান্না করেছিল। তো সেগুলো খেয়ে এখন একটু মার্কেটে আসছি, যেহেতু আপুরা শহরে থাকে, শহরে মার্কেটের কাছে। তো খাওয়া-দাওয়া করে আমরা বিকেল দিকে একটু বের হয়েছি। তো এই যে আমার বোন ব্যাগ কিনবে। ও অনেকদিন ধরে বলতেছিল অনলাইনে ব্যাগ দেখেছে, সেগুলোই কিনবে। তো এগুলো নাকি ওর খুব ভালো আমারও খুব ভালো লাগছে ব্যাগগুলো, কিন্তু সাদা কালার তারপর পিঙ্ক কালার এগুলো মনে হচ্ছে যে দাগ পড়ে যাবে। তো কালো হয়ে যাবে, সেই কারণে আর নেওয়া হয়নি। আর কালোটা বেশি ভালো লাগছে, কিন্তু সামনে থেকে মোবাইলে যেরকম দেখা যায় সামনে থেকে সেরকম দেখা যাচ্ছিল না। মানে একদমই কালো না, একটু ফ্যাকাশে, ফ্যাকাশে কালো। সেই কারণে মনে হচ্ছিল ভালো লাগতেছিল না কালোটা। কিন্তু অন্য কালারগুলো খুব ভালোই লাগতেছিল। তো আমার বোন যেহেতু নিবে ওর যেটা ভালো লাগে ও সেটাই নেবে। তো ওর উপরেই ডিপেন্ড। তো এখন আমরা জুতা দেখলাম। অনেক কিছু কেনাকাটা করব। এখন আসছি কসমেটিক রাস্তার ২ ধারে। যেহেতু শহরে না, রাস্তার ২ ধারে অনেক কসমেটিক বসে, অনেক দোকান বসে। তো আর শহর কিন্তু অনেকটা ভিড় থাকে। তো যতটুকু পেরেছি একটু, একটু করে ভিডিও করেছি। মাম্মা একদমই কোলে আসবে না। ওর বাবার কাছেও না, আমার কাছেও না। ও শহরে এসে খুব খুশি। হাঁটাহাঁটি করতেছে, এ দোকান ও দোকান একা একাই বেড়াচ্ছে। আর ওর বাবা ওর পিছন, পিছন বেড়াচ্ছে। এখন সব মার্কেট শেষ। এখন হলো ফুচকার পালা। শহরে আসছি ফুচকা খাবো না তাই কি হয়? আর এদিকে আমার বোন আচার খাচ্ছিল। ওর আবার আচার খুব পছন্দ। আমারও আচার পছন্দ। এটা হলো মিক্স আচার। অনেক ধরনের আচার মিক্স করে বিক্রি করতেছিল। আর এদিকে আমরা এই যে ফুচকা খাওয়ার জন্য চলে আসছি। তো আমার জীবনে মনে হয় এত জঘন্য ফুচকা খাইনি। বরাবর এদিকেই খাওয়া হয়। ফুচকা মজা লাগে, ভালো করে বানায় সেই কারণে। কিন্তু এই লোকটার ফুচকা আমার একটুও ভালো হয়নি। কেমন জানি লাগতেছিল। মানে ১ প্লেট নিয়েছিলাম, একদমই খেতে পারতেছিলাম না। আমরা কিন্তু সবাই ফুচকা লাভার, খেতে পারতেছিলাম না। আর ফুচকার সবথেকে মজার খাবার হলো এই টকটা। কিন্তু টকটাই যদি ভালো না লাগে ফুচকা কিন্তু ভালো লাগে না। টকটায় জানি কিরকম একটু গন্ধ, গন্ধ করতেছিল, সেই কারণে ফুচকাও ভালো লাগতেছিল না। তো আর কি করা, যেহেতু টাকা দিয়ে কিনেছিলাম সবাই একটু, একটু করে টেস্ট করতেছিলাম। আর ভাবলাম যে অন্য দোকান থেকে আবার ফুচকা খাই। তো আমার বোন বলতেছে, "একদমই না, মুখ নষ্ট হয়ে গেছে, আর কোথাও ফুচকা খাবো না। আজকে চলো অন্যদিন ফুচকা খাবো।" তো আর কি করার, ও একদমই আর থাকতে চাচ্ছিল না। এদিকে আবার ঠান্ডাও পড়তেছিল, যেহেতু রাত হয়ে আসতেছিল। তো ঝটপট করে আমরা ফুচকা খেয়ে চলে যাচ্ছিলাম। ভাবতেছি, আমার আম্মু বলতেছে একটু পিজ্জা খাবে। তো পিজ্জাগুলা খেতে চেয়েছিলাম, কিন্তু পিজ্জার মানে যে অবস্থা বাহিরে রেখেছে সেই কারণে আর পিজ্জা খাওয়া হয়নি। আল্লাহ হাফেজ।